কলকাতার হোটেলের আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তবে কখন তাদের মরদেহ দেশে ঢুকবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। পাপ্পু, মরদেহ কখন পৌঁছাবে সে বিষয়ে সবশেষ কোনো তথ্য পেয়েছেন কিনা এবং এ নিয়ে আপনি কোনো স্বজনের সাথে কথা বলার সুযোগ পেয়েছেন কিনা জানাবেন। অদিতি, কলকাতা হোটেলে অগ্নিকাণ্ড, 7 জনের মৃত্যু। ভারতের কলকাতা নিউ মার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের 7 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সবই হচ্ছে বাংলাদেশে এবং নিহতদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবদাসী দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, শিশু সন্তান ও স্বর্ণদিশি দত্ত, আফসানার বাবা মোহাম্মদ আকরাম আলী রয়েছেন। একই পরিবারের 4 জন সদস্যদের কুষ্টিয়ার সাংবাদিক মৃত্যু হয়েছেন। তবে কুষ্টিয়ার সাংবাদিক মহলে একটি শোকের ছায়া নেমেছে। তবে আদিত্য, আপনাকে আমি আরেকটু বলি, এখানে আমি কথা বলেছি ও স্বজনের ওখানে জামাই জামাই কলকাতাতে আছেন। তিনি বলতে চাচ্ছেন, তিনার সাথে আমাকে মুঠোফোনে কথা হয়েছে, তিনি বলতে চাচ্ছেন যে এখনো পর্যন্ত আমাদের প্রক্রিয়া কি অবস্থা জানতে পাচ্ছি না। তবে আমাদেরকে বলছেন নিউ মার্কেট থানাতে যেতে। নিউ মার্কেট থানার থেকে আমাদেরকে পরে আবার লালমাটি থানাতে পাঠানোর প্রস্তাব চলছে, সকল কাগজপাতি প্রক্রিয়া নিয়ে। তবে এখনো বাংলাদেশ হাই কমিশনার ওখান থেকে কিভাবে সিদ্ধান্ত দিছে তা সঠিকভাবে বলতে পারছে না। তবে সম্ভবত সম্ভবত আমি এখানে ইমিগ্রেশনের ওসি, ভারপ্রাপ্ত এখানকার ইমিগ্রেশনের ওসি সাহেবের সাথে কথা হয়েছে। তিনি তিনি যেমনটি বলেছেন, তিনি তিনি যেমনটি বলেছেন যে এখনো পর্যন্ত তাদের কাছে আহ, মৃতদেহর মৃতদেহর আসার যে মেসেজটি এখনো পর্যন্ত পায়নি। তবে তারা প্রস্তুতি আছে। বেনাপোল, পেট্রাপোল। পাপ্পু, আপনার কাছ থেকে আমরা জানছিলাম সেখানকার সবশেষ খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, বেনাপোল থেকে সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু যুক্ত ছিলেন এতক্ষণ।